সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 65 নম্বর সূরাতুত তালাক এর 4 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা সূরাতুত তালাক এর 4 নম্বর আয়াত থেকে আজকের দর্শে ইনশাআল্লাহ শুরু করব। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ নিয়ম, যা মুসলমানেরা তাদের পবিত্রতা অর্জনের জন্য, নিজেদের সংশোধনের জন্য, নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই বিধান দিয়েছেন। এই সূরার প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে নবী, আপনি মুসলমানেরা যখন তাদের স্ত্রীদেরকে তালাক দেয়, তারা যেন তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার সময় তাদের ইদ্দতগুলো খেয়াল রাখে, ইদ্দতগুলো গনে গনে সেটা যেন সে অনুযায়ী তালাক দেয়। কারণ এই ইদ্দতটা হচ্ছে এরকম, যে ব্যক্তি তার ইদ্দত অনুযায়ী প্রত্যেক মাসের পবিত্র সময়গুলোতে, অর্থাৎ মেয়েরা মাসিক থেকে পবিত্র হওয়ার পরে ওই সময় যদি তালাক দেয়, পরবর্তী আবার মাসিক হওয়ার আগ পর্যন্ত এই নির্দিষ্ট সময় পর্যন্ত সে সুযোগ পায়, ফুরসাত পায়, যে এর মধ্যে তার যদি ভুল ভ্রান্তি, রাগে, ক্ষোভে অথবা আবেগে পড়ে যদি সে তালাক দেয়, সে যেন তাকে ফিরে নিতে পারে। তেমনইভাবে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, তোমরা তালাক দেওয়ার পরে ওই স্ত্রীদেরকে সাথে সাথে ঘর থেকে বের করে দিও না, তার নির্দিষ্ট ইদ্দত পর্যন্ত, প্রথম ইদ্দত, দ্বিতীয় ইদ্দত এবং শেষ সময় পর্যন্ত তাকে তার ঘরের মধ্যেই রাখো, এবং সেও যেন কোনো ওই বাসা থেকে, ওই ঘর থেকে বের না হয়, কারণ এর মধ্যেও সমাধানের অনেক সুযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এত সহজ করে দিয়েছেন, কিন্তু আজকাল যুগে আমরা এই আয়াতের বিধান না মানার কারণে হুট করেই আমার অথবা কেউ আমাদের সমাজে যেই বিষয়গুলো ঘটে থাকে, তালাক দিয়ে সাথে সাথে ঝগড়া বিবাদ আরও দিন তাদের পৃথকীকরণ আরও আলাদা হয়ে যায়, তাদের ভুল সংশোধনের সময় আর তারা পায় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা কিন্তু আল্লাহ তোমাদের জন্য একটা হদ নির্ধারিত, একটা নিয়ম, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান নাজিল করেছেন। যদি তোমরা এই বিধানকে লঙ্ঘন করো, তাহলে মনে রেখো তোমরা নিজেরাই নিজেদেরকে জুলুমের দিকে ঠেলে দিবে। আর যে ব্যক্তি জুলুমের দিকে ঠেলে দিবে, তার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তার জীবনটা তামা তামা হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর হদের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে, বিধানের ব্যাপারে এটা অনুসরণের জন্য আপ্রাণ চেষ্টা করবে, আল্লাহ বলেন লা তাদরি লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা, তুমি কল্পনাই করতে পারবে না আল্লাহ যে তোমার জন্য কোন উপায় এত সহজ করে বের করে দিবে। সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, যখন ফাইজা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফ, যখন ইদ্দতকাল পূর্ণ হয়ে আসবে, তখন তোমরা যদি চাও প্রথম ইদ্দতে অথবা দ্বিতীয় ইদ্দতের মধ্যে যতদিন পর্যন্ত সুযোগ থাকে সমাধান করার, এর মধ্যে যদি তোমরা নিজেদের ভুল ভ্রান্তি বুঝতে পারো, তাহলে ন্যায়সঙ্গতভাবে আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের ভুল থেকে ফিরে আসো। আবার যদি তোমরা চাও যে না,
আমরা যা করেছি সেটা ঠিকই ছিল, তারপরও আল্লাহ রব্বুল আলামিন কারোর জন্য এটা জোর করে নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে তালাকটা অত্যন্ত নিকৃষ্ট, কিন্তু আল্লাহ মানুষের জীবনকে সহজ করার জন্য এটা জায়েজ করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে জায়েজকৃত নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। তালাকের পরে যেমন স্বামী তার পুরো জীবনটাকে একটি নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে সে হঠাৎ করে আকাশ থেকে নিচে পড়ে যায়, তেমনইভাবে স্ত্রীর ক্ষেত্রেও তাই ঘটে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমরা চাও তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে আলোচনার মাধ্যমে ফিরে আসতে, তাহলে তোমরা সেটা করো। আর যদি তারপরেও তোমাদের যদি দেখো যে না, তোমরা যেই কাজটা করেছো ইতিপূর্বে এটাই ঠিক আছে, তাহলে তোমরা দুইজন সাক্ষীকে হাজির করো, ন্যায়সঙ্গতভাবে তারা যেন সাক্ষী দেয়, তারা যেন আল্লাহর জন্য সেই বিষয়ে সাক্ষী দেয়, তারা যেন ন্যায়সঙ্গত ফয়সালা করে দেয়। আর এটা আল্লাহ তোমাদের জন্য একটি উপদেশ বাণী বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন একটি তার নির্দিষ্ট নিয়ম বিধান, একটি তার পক্ষ থেকে এমন একটি বিষয় বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। জীবনে আপনার ঝগড়া বিবাদ থাকতেই পারে, প্রত্যেক ব্যক্তির মন একরকম চায় না, কারো ঠান্ডা ভাল লাগে, কারো গরম ভাল লাগে। সুতরাং আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মনে রাখবা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জীবনের সব সময় সব সংকট মুহূর্ত থেকে তার জন্য একটা উন্মুক্ত রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। তার জীবনের জন্য আল্লাহ তারে একটা খোলাসা পথ বাতলাইয়া দেন। সুতরাং তোমরা যদি চাও তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য জীবনের রাস্তা খুলে দিবে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনোই কল্পনাই করতে পারে না। সুতরাং ওমাইয়াত্তাকিল্লাহ আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, নির্ভর করবে, আল্লাহর উপর ডিপেন্ড করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, কারণ আল্লাহ তার ওই ব্যক্তির ওই বিষয়গুলো বা আল্লাহ রব্বুল আলামিন তার ইচ্ছা, আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট। তিনি কখনোই কারো উপর নির্ভর করতে হয় না, কারণ তিনি যেটা ইচ্ছা করেন সেটাই ঘটে, সেটাই হয়ে থাকে। সুবহানাল্লাহ। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, এবং আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ের জন্য একটি নির্ধারিত পরিমাপ, একটি বাটখারা, যে ওজন দেওয়ার জন্য যে আপনি মালের বিপরীত অপর পাল্লাতে যেই ওজনের জিনিসটা রাখেন, আল্লাহ বলেন আমি সব কিছুর জন্য একটি নির্ধারিত পরিমাণ রেখে দিয়েছি। এর বাইরে সীমা লঙ্ঘন করলেই আমার কাছে তোমরা ধরা, আমি তখন সীমা লঙ্ঘনকারীদেরকে অবশ্যই শাস্তি দিয়ে দেব। এর পরের আয়াতে, আজকের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ, তোমাদের মধ্যে ওই সব নারীরা ইয়াইসনা মিনাল মাহিদ, যেই সব নারীদের মাসিক বন্ধ হয়ে গেছে বয়সের ভারে, শেষ বয়সও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। যেই সব নারীরা ইতিপূর্বে তাদের জীবনের একটি সময় অতিবাহিত হয়ে গেছে, বয়স হওয়ার পরে মাসিক তাদের বন্ধ হয়ে গেছে, মিন নিসাইকুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, যদি তোমরা এইরকম কোনো ঘটনা ঘটেই থাকে, তাহলে মনে রেখো ওই নারীদের তো আর ইদ্যত নেই, তাদের তো মাসিক নেই, তাদের তো সব সময় তারা পবিত্র থাকে। তো তাদের জন্য ইদ্যত হচ্ছে পরপর 3 মাস, 3 মাস কাল। এর মধ্যে যদি তোমাদের সমাধানের ব্যবস্থা হয় তাহলে সমাধান করো, নতুবা আলাদা হয়ে যাও। ওয়াল্লাহি লাম ইয়াহিদ, কিন্তু এমনও কোনো নারী আছে যার বয়স হয়ে গেছে কিন্তু মাসিক হচ্ছে না। অর্থাৎ অনেক মানুষ, অনেক মেয়ে এরকম হতে পারে, আল্লাহ তার তাকে এক বিশেষ সৃষ্টিতে তাকে সবসময় পবিত্র রাখেন। আল্লাহ বলেন যাদের মাসিক হয় নাই তাদের সাথেও যদি বিয়ের তালাকের এই বিষয়গুলো আসে, তার জন্য ওই নারীর মতো, যে নারী মাসিক বন্ধ হয়ে গেছে 3 মাস যাবৎ সে ইদ্যত পালন করবে, এই মেয়েও
সেইভাবে 3 মাস ইদ্যত পালন করবে। ওয়াউলাতুল আহমাল, আর যেসব নারীরা গর্ভবতী, যারা গর্ভবতী, আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, তাদের জন্য ইদ্যতকাল হচ্ছে তাদের প্রসব হওয়া পর্যন্ত। যতদিন প্রসব না হয় অতদিন পর্যন্ত তাদের ইদ্যত। এরই মধ্যে যদি সমাধান হয় সমাধান করে নাও, কিন্তু তার যদি প্রসব হয়ে যায়, ইদ্যত পূর্ণ হয়ে যায়, তারপর থেকে আর সমাধানের রাস্তা নেই। এই ইদ্যতটা এরকম হতে পারে, কারো জন্য 9 মাস পর্যন্ত ইদ্যত হতে পারে, আবার কারো কারো অল্প কিছু দিনও হতে পারে। সেটা প্রসব হওয়ার সাথে সাথে সেই নারীর ইদ্যত পূর্ণ হয়ে যাবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এরপর আল্লাহ বলেন, আমার নীতিবাক্য হচ্ছে যে ব্যক্তি আমাকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকে আল্লাহর ব্যাপারে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা তার সব সময় মনে থাকে, আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আমি তার জন্য তার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধানকে সহজ থেকে সহজতর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার সংকট মুহূর্তগুলো থেকে আমি তারে উদ্ধার করব, আমি তার জন্য সহজ করব, আমি তার জন্য এই বিষয়গুলো আমার কাছ থেকে একদম খোলাসা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যালিকা আমরুল্লাহ। আল্লাহ বলেন এটাই হচ্ছে আমার বিধান, এটাই আমার হুকুম, এটাই আমার আদেশ, এটাই তোমাদের জন্য আমি নাজিল করেছি। আনজালাহু ইলাইকুম, আমি এই আয়াত, এই বিধানকে তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি। সুতরাং আবার আল্লাহ বলতেছেন আমার নীতি হচ্ছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আমার হুকুম মানবে, আমার ব্যাপারে সতর্ক থাকবে, আমার আয়াতের ব্যাপারে সতর্ক থাকবে, আমার কিতাব পড়ে যে ব্যক্তি সব সময় সতর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আমি তার জীবনের সব গুনাহকে মোচন করে দিব। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সে ইমাম হোক আর সাধারণ মানুষ হোক। কিন্তু সে যদি তার ভুলের জন্য আল্লাহর কাছে জবাবদিহির জন্য নিজেকে সেই সংশোধনের উদ্দেশ্যে আল্লাহর কাছে সমর্পণ করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তার আগের গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়ুযিব লাহু আজরা, আমি শুধু তার গুনাহ মোচন করেই ছাড়ব না, আমি তারে জান্নাতে আবার সুউচ্চ মাকামের জন্য আমি তারে সবচেয়ে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজিদতুম মিন উজদিকুম। আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমাদের মধ্যে যারা ইতিপূর্বে তালাক প্রাপ্ত হয়েছে, এখন তাকে তোমরা ইচ্ছা করে ঘর থেকে বের করে দিও না, বরং তাদের ওই ইদ্যত পর্যন্ত আসকিনুহুন্না, তাদেরকে থাকতে দাও, তাদের বসবাসের জায়গা দাও। মিন হাইসু সাকানতুম, তোমরা যেরকম বাড়িতে, যেরকম ঘরে, যে ব্যক্তির সামর্থ্য অনুযায়ী যেভাবে ছিল, অর্থাৎ তার স্ত্রীকে হঠাৎ করে এখন তালাক হয়েছে, এখন নিয়ে ওই ছোট ঘরে একদম পিছনে বাগানের ভিতরে ছোট্ট একটা ঘর করে রেখে দিবা, এরকম নয়, বরং যেইভাবে তোমরা থাকো ওইভাবে তাকে থাকতে দাও। সুতরাং যেই ব্যক্তি এইরকম থাকতে দেওয়ার পরে তার হঠাৎ করে চিন্তা হবে কি ব্যাপার, আমার সব কিছুই তো সে ভোগ করে, আমার বাড়ি, আমার খাওয়া, আমার বাসস্থান, সব কিছুই তো তার জন্য মুক্ত, তাহলে কেন আমরা সমাধানের দিকে আসি না? আল্লাহ বারবার তাদের জন্য সমাধানের একটা রাস্তা খুলে দিচ্ছেন। তারপরও যদি কারো দোষ এত বেশি হয়ে যায়, তাহলে আলাদা হওয়াটাই শ্রেয়। সুতরাং আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেরকম ঘরে বাস করো ওই রকম ঘরে তাকেও বাস করে দাও। মিউ উজিদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওয়ালা তুদাররুহুন্না
লিতুদাইয়িকু আলাইহিন্না, ওই নারীদেরকে উত্ত্যক্ত করার জন্য, তাদেরকে সংকট মুহূর্তে ফেলে দিয়ে কখনো তাদেরকে এমনভাবে কখনো তাদেরকে কষ্ট দিও না। ইচ্ছা করে যেহেতু তালাক হয়ে গেছে, এখন তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো, তার নামে বিভিন্ন কথা বলা, অথবা তাকে এমন জায়গায় থাকতে দেওয়া যাতে সে বাধ্য হয়ে যায় নিজে নিজে সরে যাওয়া, এইরকম যেন তোমরা না করো। এইরকম যদি করো তাহলে অবশ্যই আমার কাছে তোমরা ধরা খাবে, আমার কাছে জবাবদিহি করতে হবে। ওয়াইন কুন্না উলাতি হামলিন, আর যদি তোমাদের কোনো নারী থাকে যে তিনি গর্ভবতী, যদি গর্ভবতী হয়ে থাকে, ফাআনফিকুকেও তোমরা তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব নিবে, হাত্তা ইয়াদাআনা হামলাহুন্না, ওই নারী যতদিন গর্ভ প্রসব না করে ততদিন পর্যন্ত তোমরা তার ভরণ পোষণের দায় দায়িত্ব নিবে। ফাইন আরদা'না লাকুম ফাতুহুন্না উজুরাহুন্না, অর্থাৎ প্রসব হওয়ার পর ইদ্যত শেষ হয়ে গেছে, এখন ওই নারী এই বাচ্চাকে পালন করা তার দায় দায়িত্ব নয়, এটা বাবার দায়িত্ব। কিন্তু যদি ওই নারী এই বাচ্চাকে লালন পালন করার জন্য দুগ্ধ পান করায়, তাহলে মনে রেখো তোমরা এটার জন্য তাকে তার প্রতিদান, তার বিনিময়, অর্থাৎ তার এটা পারিশ্রমিক দিতে হবে, যেটা আমাদের দেশে কখনোই করে না। মনে হচ্ছে যে ওই নারী এর সব কিছু দায় দায়িত্ব বহন করবে, বড় হয়ে যাওয়ার পরে বলে যে এটা আমার ছেলে। কোনোভাবেই ইসলাম কখনো নারীকে ক্ষুণ্ণ করে না, নারীর সম্মান ক্ষুণ্ণ করে না, নারীকে কখনো সংকট মুহূর্তে ছেড়ে দেয় না। কারণ আল্লাহ নারী এবং পুরুষ দুইজনকে দুইভাবে তৈরি করেছেন। পুরুষের তৈরি করেছেন তার পিঠের হাড় তাকে অত্যন্ত শক্ত করেছে, শক্ত কাজ করতে পারে, এটা তার জন্য সহজ। কিন্তু নারীকে তৈরি করেছেন বুকের হাড়টা শক্ত করে, পিঠের হাড়টা নরম করে, দুর্বল মেরুদণ্ড। আল্লাহ তারে বানাইছে ওইভাবে। আর এই দুইজনের মিল যখন হয়ে যায় তখনই একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়। একজন পুরুষ তার নারীকে যেরকম চারদিক থেকে বেষ্টন করে তাকে সব দিক থেকে হেফাজত করে, ওই নারী তার পূর্ণ রূপ পায়, ওই নারী তার পূর্ণ স্বাধীনতা পায় তার স্বামীর আন্ডারে। এমনইভাবে একজন পুরুষ তার নারীর সংস্পর্শে এসে সবচেয়ে বেশি সৌন্দর্য অর্জন করে। আল্লাহ এই দুইজনের মিলের মাধ্যমে পরিপূর্ণভাবে একজন মানুষের জীবনকে পরিপূর্ণ করে। সুতরাং কেউ যেন এইভাবে অন্য নারীকে বা তার স্ত্রীকে এখন তালাক হয়ে গেছে বলে তার উপরে সব ছেড়ে দেয়, এটা যেন না হয়। ওয়াতামিরু বাইনাকুম বিমা'রুফ, এবং যদি ছেলেকে কোথায় ভর্তি করাবে, কি খাওয়াবে, কি ধরনের খাবার তার জন্য দরকার, তার অসুস্থতা সুস্থতার জন্য কোন ধরনের ডাক্তার দেখার দরকার, দুইজনেই আলোচনা করো, দুইজনেই আলোচনা করো, আলোচনা করে সেটার সমাধান করো। ওয়াতামিরু বাইনাকুম বিমা'রুফ, আল্লাহ বলেন তোমরা উত্তম পন্থায় নিজেদের মধ্যে পরামর্শ করবে। ওয়াইন তাআসারতুম ফাসাতুরদি'ু লাহু উখরা, যদি এরকম হয় যে এখনো তাদের মধ্যে ভেদাভেদ ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে এরকম হয় যে ওই সময় ওই নারীর জন্য, ওই নারী ওই বাচ্চার জন্য যে কোনো সময় বিপজ্জনক হতে পারে। হোক না সে মা, সে তার স্বামীর উপর, পূর্বের স্বামীর উপর রাগ করে, ওই বাচ্চার বাবার উপর রাগ করে অনেক সময় এরকম কোনো ঘটনা ঘটাই দিতে পারে। সুতরাং আল্লাহ বলছেন যদি এরকম হয়ে থাকে, এরকম সংকটমুক্ত হয়, যদি তোমাদের মধ্যে নমনীয়তা না থাকে, যদি তোমাদের মধ্যে মিলের না থাকে, ওই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আলোচনা না হয়, ওই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কথাবার্তার কাটাকাটি হয়ে যায়, উল্টোপাল্টো হয়ে যায়, তাহলে মনে রেখো ওই বাচ্চার জন্য অন্য কোনো নারীকে দুধ পান করার জন্য তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কিভাবে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তার বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, যে ব্যক্তি সামর্থ্যবান, যার আর্থিকভাবে যে অত্যন্ত শক্তিশালী, সে যেন তার ওই আর্থিকভাবে ওই বাচ্চাকে ভরণ পোষণ করার জন্য সে যেন ওইভাবে খরচ করে। এখন রাগের মাথায় গিয়ে এখন একজন গরিব লোক 120 টাকা দিয়ে একবেলা খাইতে পারে, সে তার এটা দিয়েই সে অন্তত তৃপ্ত বলে। কিন্তু যে ব্যক্তির সামর্থ্য আছে সে তো 1200 টাকা দিয়েও খেতে পারে না। এখন ওই গরিবের মতো চিন্তা করে সামর্থ্যবান যেন ওই নারীকে, ওই বাচ্চার জন্য এভাবে 120 টাকা করে হিসাব করে না দেয়। আল্লাহ বলেন সামর্থ্যবান ব্যক্তি সে যেন ব্যয় করে তার সামর্থ্য অনুযায়ী। ওমা কুদিরা আলাইহি রিজকুহু, কিন্তু যার গরিবে হালাত, যে গরিব, যে অল্প ইনকাম করে, অল্প পয়সার মালিক, আল্লাহ বলেন ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ তার যেরকম দিয়েছে সে এইরকমই খরচ করবে। এইরকম হয় যে গরিব দুইজনের মধ্যে আলাদা হয়ে গেছে, এখন সমাজ ওই গরিব স্বামীর উপর চাপাইয়া দিয়েছে যে না, তুমি প্রত্যেক মাসে 50,000 টাকা করে দিতেই হবে। এরকম যেন না হয়। গরিবকে গরিবের হালতে তাকে ওইভাবে তার জন্য সমাধান করে দাও। আবার বিত্তবানকে এরকম সুযোগ দেওয়া যাবে না যাতে সে ইচ্ছা করে হেলা ফেলায় যেন ছেড়ে দেয়, এরকম যেন না হয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ বলেন আমার নীতি হচ্ছে আমি কখনো কোনো মানুষকে এরকম কোনো বিধান চাপাইয়া দিই না যেটা তার জন্য কষ্টসাধ্য। আল্লাহ দেখেন এরকম কতগুলো নীতি এখানে বলেছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জীবনের পথকে খোলাসা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার জীবনের সব সমস্যা সমাধানে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এমনই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারো উপর কোনো কিছুকে বোঝা হিসেবে কঠিন করে দিই না, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে তার সামর্থ্য অনুযায়ী তাকে আমি বিধান দিই। এর মানে কোনো অন্ধ ব্যক্তি যদি নামাজ মসজিদে না আসতে পারে, আল্লাহ তারে নিয়ে সেখানে গিয়ে টর্চার করবে না, বলবে না যে এই তুমি মসজিদে যাও না কেন, আজান দিলে। আবার যে চক্ষুষ্মান সে যদি ঘরে চোখ বন্ধ করে বসে থাকে তারও ছেড়ে দিবে না। আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তির জন্য তার বিষয় অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী আমি তার জবাবদিহি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সায়াজালুল্লাহু বা'দা উসরিন ইউসরা, সংকট মুহূর্ত আসতেই পারে আপনার জীবনে, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি সমাধানের জন্য আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে বারবার সাহায্য চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন তোমার ওই কঠিন মুহূর্তের পরে একটা সহজ মুহূর্ত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আমার পক্ষ থেকে তোমার ওই কঠিনতা দূর করে সহজ থেকে সহজতর বিষয়টা সহজতা দান করব তোমার জীবনে। ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, আল্লাহ বলেন এইরকম অনেক জাতি তাদের রবের আদেশ আল্লাহ দিয়েছেন তোমরা ডান দিকে যাও, তারা গেছে বাম দিকে। এরকম অনেক জাতি তাদের রব যে আদেশ দিয়েছেন তার বিপরীত আমল করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের লঙ্ঘন করেছে, অরসুলিহি এবং তার রসুলদেরকে, আল্লাহর রসুলদের সাথে অবাধ্য আচরণ করেছে। রসুলরা যখন তার কাছে দাওয়াত নিয়ে গেছে, সুন্নাহটাকে তাদের সামনে উপস্থাপন করেছে, তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, আমি তাদেরকে কি এমনি এমনি ছেড়ে দিয়েছি? না, আমি তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি হিসাবে তাদের জীবনের সব মুহূর্তকে আমি কঠিন করে দিয়েছি। নাউযুবিল্লাহ।
এমনইভাবে দেখেন আমাদের জীবনেও যারা হেলাফেলায় আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে সরে যায়, আল্লাহ তার জীবনকে এমন সংকটমুক্ত করে দেয়। যারা ঘুষ খায়, যারা অবৈধ আয় করে, তাদের ঘরে কোনো শান্তিই থাকে না। আবার যে ব্যক্তি নির্ভেজাল থাকে, সবসময় আল্লাহকে ভয় করে, গিয়ে দেখেন তার ঘরে ঢোকার সাথে সাথে তার বাচ্চারা তার জড়ায় ধরে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তার ঘরে গেলে তার বাচ্চা অন্যদিকে যায়, তারে ডাকে যে বাবা এক গ্লাস পানি দাও, সে বলে তুমি নিয়ে খাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এরকম কত জাতি আমার আইনের, বিধানের, আমার হুকুমের লঙ্ঘন করার কারণে আমি তাদেরকে জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছি, কঠিন শাস্তি দিয়েছি, দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ করে দিয়েছি। এখন আমাদের দেশে যেটা হয়, তালাক, একসাথে তালাক দিয়ে একদম 14 গোষ্ঠী, মা বাবা সহ সবাইকে তালাক দিয়ে দেয়। আর এই তালাকের বিনিময়ে দেখেন ওই ছেলে অথবা ওই মেয়ে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, আর সুখ তাদের হয় না। সুতরাং আল্লাহ বারবার বলতেছেন, দেখো এখনো সমাধানের পথে আসো, আমি তোমাদেরকে যেভাবে বলেছি সেভাবে করো, ধৈর্য ধারণ করো, আমার উপর ভরসা করো, আমার হুকুমকে মানো, আমাকে ভয় করো, তাহলে আমি তোমাদের জন্য সহজ করে দিব, আমি তোমাদের জীবনকে সহজ করে দিব। ওয়াযাবানা হা আযাবান নুকরা, আমি তাদের জীবনকে এত আযাব দিয়েছি যে তাদের আযাবটা একদম দুঃসহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তামা তামা হয়ে গেছে জীবন, কোথায়ও শান্তি নাই। আল্লাহু আকবার। ফাযাকাত ওয়াবালা আমরিহা, আল্লাহ বলেন তাদের এই কার্যকলাপের পরিণাম, তাদের এই কুকর্মের কারণে, কর্মের কুফল হিসাবে আমি তাদেরকে আযাব তাদেরকে ভোগ করাইয়াছি। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের জীবন, আর এইভাবে তারা যখন এই আযাবে পতিত হয়েছে, তাদের কার্যকলাপ সব কিছুতে ক্ষতিকর, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জীবন নষ্ট হয়ে গেছে। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, যারা আল্লাহর হুকুমের বিপরীত চলবে, আল্লাহকে ভয় করবে না, যারা আল্লাহর উপর ভরসা করবে না, যারা আল্লাহর কাছে সাহায্য চাইবে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি সব সময় কঠিন আযাব নির্ধারণ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ফাত্তাকুল্লাহ, সুতরাং ও মুমিনেরা, তোমরা কি ওদের মধ্যে হবা, নাকি তোমরা আল্লাহকে ভয় করবা? ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, তোমরা সতর্ক হও আল্লাহর বিধানে, তোমরা সতর্ক হও আল্লাহ যে হুকুম দিয়েছে ওই হুকুম পালনে। ইয়া উলিল আলবাব, ও জ্ঞানবান ব্যক্তিরা, জ্ঞান খাটাও, এখনো ফিরে আসো। তোমরা তোমাদের খেয়াল খুশি আবেগের দিকে না গিয়ে এখনো তোমরা সমাধানের রাস্তা হিসাবে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের জন্য জিকির হিসাবে, কোরআন হিসাবে, হুকুম হিসাবে, বিধান হিসাবে, নিয়ম হিসাবে এটা নাজিল করেছেন। এটাই তোমাদের জিকির। আর আমরা জিকির করি, আল্লাহ যে জিকিরটা আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ থেকে দূরে গিয়ে আমরা নফল জিকিরের দিকে লাফে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জিকির দিয়েছি। জিকির মানে স্মরণ, অর্থাৎ আপনি ভুলেই যেতেই পারেন, কিন্তু আপনি যখন কোরআন থেকে স্মরণ করবেন তখনই দেখবেন আসল রাস্তা আপনার কোন দিকে। তখনই আপনি আসল রাস্তাটা গেলে, আসল রাস্তাটা ধরলে আল্লাহ আপনার জীবনটাকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার। রাসূলাই ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমার রাসূলদেরকে আমি প্রেরণ করেছি। এই রাসূলদের দায়িত্ব হচ্ছে আমার বিধানকে, আমার হুকুমকে, আমার নাজিলকৃত কিতাবকে, আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহীকে তিনি তাদের সামনে উপস্থাপন করবেন। ইয়াতলু, তেলাওয়াত করবেন, জানাইয়া দিবেন তাদেরকে, তাদের সামনে রিসাইট করবেন, তাদের সামনে এটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন।
আর মানুষেরা এই পুঙ্খানুপুঙ্খ আয়াত, এই জিকির যখন তারা অনুসরণ শুরু করবে, আল্লাহ বলেন লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এই কিতাবের প্রতি, এই হুকুমের প্রতি, এই বিধানের প্রতি, আল্লাহ ওই হুকুম দিয়ে, ওই বিধান দিয়ে, ওই আয়াত দিয়ে, ওই নাজিলকৃত ওহী দিয়ে, ওই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে তখন তাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, কঠিনতা থেকে সহজের দিকে নিয়ে আসবেন, বিপদ থেকে তাকে আল্লাহ বিপদ মুক্ত করে দিবেন। তার জীবন যেখানে সে আটকে গেছে সেখান থেকে তারা নিয়ে আবার রাস্তা খোলাসা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, ওয়া ইয়ামাল সলিহান, তার জীবনের সব কর্ম আল্লাহর জন্য করে, সব সময় আমিলে সলেহ থাকে, নেক কাজের প্রতি তার ঝুঁকে থাকে, আল্লাহ বলেন ইউদখিলুহু জান্নাত, আমি তার জান্নাতের সব দরজাগুলো তার জন্য মুক্ত করে দিব, আমি তার সব জান্নাতে প্রবেশের অধিকার দিয়ে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতটা আমি সুশোভিত করেছি, তার জমিনকে সুশোভিত করেছি নহর সমূহ দ্বারা, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে যখন তাকে প্রবেশ করানো হবে সে আর কখনো সেখান থেকে বের করে দেওয়া হবে না, চিরস্থায়ীভাবে তাকে দিয়ে দেওয়া হবে। কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাকে প্রদান করবেন সবচেয়ে উত্তম রিজিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই ঈমানদারদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন আমিন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ বলেন আমি তো এই আসমান, এই 7 আসমানকে এবং পৃথিবীকে অনুরূপভাবে সৃষ্টি করেছি, তোমরা খেয়াল করো, ভয় করো তোমরা। ইয়াতানাজ্জালুল আমর বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সেখানে আমি আবার নাজিল করেছি আমার নির্দেশন, আমার হুকুম, আমার বিধান, আমার কিতাব, আমার জিকির, আমার পক্ষ থেকে আয়াতগুলো তাদের কাছে নাজিল করছি, যাতে মানুষ বুঝতে পারে এই সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, মানুষ যেন বুঝতে পারে সব কিছুর উপর মহা সর্বশক্তিমান আল্লাহই, তিনি প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করেন। আর আল্লাহ বলেন তোমরা যা কিছু করো না কেন, যত কাজ করো না কেন, যত বিষয় আসে না কেন, ছোট্ট থেকে বড় যা কিছু আছে সব কিছুই আমি আমার ইলমের মধ্যেই বেষ্টন করে রেখেছি, এগুলো সব কিছু আমি আগেই জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বারবার তালাকের বিষয়টা আলোচনা করেছেন যাতে সমাধানের রাস্তা আসে। যদি সমাধানের রাস্তা না হয়, যদি এরকমই হয় যে সমাধান করার মতো পরিবেশ নয়, তখন আলাদা করতে হয়। কারণ কারোর জন্য আল্লাহ এটা কঠিন করে দেয় না। এরকম হয় না যে একজন দায়ুস আর একজন মুমিন দুইজন একসাথে বসবাস করতে পারে। দায়ুস যদি নিজের ভুল না বুঝতে পারে, অতঃপর ওই দায়ুস দিয়ে ওই মুমিনের জীবনটাকে আল্লাহ কঠিন করে দেয় না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফ, আমি কখনো কারো উপর এটা বোঝা হিসাবে দিয়ে দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পক্ষ থেকে আসা নাজিলকৃত জিকিরের থেকে সব সময় নিজেদের জীবনের সব আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন এবং তার রাসূলের নীতি আদর্শ হুকুম সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।